হিপ হিপ হরে, নতুন একটা ধান্দা পাইছি। অল্প দিনের মধ্যেই কোটিপতি হইতে পারবো। শুধু একটু কাজ কাম করে দেখাইতে হইব পাবলিক রে, তাইলে তো আমি লাখপতি হয়ে যাই। কিন্তু এই কাজ করার জন্য তো একটু সহযোগী দরকার। আহ কারে লইতে পারি কাজের জন্য? হ্যাঁ, মনে পড়ছে। এই তো, আমার এক বন্ধু আছে না, রবি, ওর কাছে যাই। ওই যদি সাহায্য সহযোগিতা করে, কারণ অনলাইনে ওর একটা অবদান আছে। ও যদি কোনো রকম আমার সাথে অ্যাড হয়ে যায়, তাইলে অল্প দিনে আমি লাখপতি হয়ে যাব। তাছাড়া আমি তো আর চুরি বাটপারি করবো না, ওই মানুষকে সাহায্য করব। মাঝখানে আমার পকেটটা যদি একটু ভারী হয়, তাহলে বেশ কিছুদিন চলতে পারবো। যাই, দেখি বন্ধু রবির সাথে কথা বলে দেখি ও কি বলে। আরে দোস্ত, তুই এইখানে? সারা এলাকায় তোর তন্ন তন্ন খুঁজে বেড়াইতাছি বিশেষ একটা কাজের জন্য। তোকে কিন্তু আমাকে সাহায্য করতে হইব। সারা জীবন তো মানুষের সাহায্য সহযোগিতা করলাম, আবার তোর কি সাহায্য সহযোগিতা করব শুনি। দোস্ত, খুব সুন্দর কাজ, ভালো কাজ, তোর পছন্দই। এই যে বন্যার্থ মানুষদের জন্য সাহায্য সহযোগিতা করতে চাই। তুই যদি হেল্প করিস, তাহলে খুব তাড়াতাড়ি আগাইতে পারবো এবং লাভবান হইতে পারবো। তোর কিন্তু এই কাজটা আমার করে দিতে হইব। হ হ, এটা তো ভালো কাজ। আমি তো এটা করার জন্য উদ্যোগ নিছি, কিন্তু একা সাহস পাচ্ছি না। তুই যখন আমার কাছে আইছিস, তাহলে দুই বন্ধু মিলে কাজটা করি, চল। তাই নাকি দোস্ত? তাহলে তুই আমার মতো ধান্দার নামছিস? ভেরি গুড, ভেরি গুড। তোর মতন একটা বন্ধু পাইছি। তাহলে শীঘ্রই আমরা কাজটা শুরু করে দেই, কি বলিস? এই, ধান্দা মানে কি বুঝাইতে চাচ্ছিস তুই? এর মধ্যে তোর কি কোনো কিছু লুকায়িত আছে নাকি? জানিয়ে তুই আমারে ধান্দাবাজের চিন্তা করতেছিস? এখনো বোঝো নাই? খুব সহজ কথা। এই যে দেখছো না, বন্যার্থ মানুষদের যে কিভাবে মানুষ সাহায্য সহযোগিতা করছে। আমরা একটা অ্যাকাউন্ট দেব, সেখানে মানুষ সাহায্য সহযোগিতার জন্য টাকা পাঠাবে। আমরা সেই টাকা তাদেরকে দেব, কিন্তু কিছু অংশ আমাদের মধ্যে রেখে দেব। বোঝো নাই? এই টাকার কোনো হিসাব কিতাব নাই। দান করব না এরকম না, এইটাই বুঝাতে চাইছি। তাইলে তোমার ধান্দা আর আমার ধান্দা তো একই। চলো দোস্ত, লাইগা পড়ি, অনেক লাভ। এই, খবরদার আর একটা কথা বলবি না তুই আমার সামনে। ফকিনীর হয়েছে মিসকিনা চিন্তা। কোথায় মানুষ বন্যার্থদের সাহায্য সুবিধা করছে, আপ্রাণ চেষ্টা করছে, নিজের যা কিছু আছে সব কিছু দেয়ার। আর তুই এখানে ধান্দাবাজের চিন্তায় আসছিস? এই, তোর মধ্যে তো মনুষ্যত্ব বলতে কিছু নাই। তোরা তো সেই শৈলচারের মতো কাজ করতেছিস। একবার দেখছিলাম না, করোনার সময় কি পরিমাণ মানুষের ত্রাণ সামগ্রী লুটপাট করছে। তোরও দেখি সেই দান্দা। তুই কি আমার বন্ধু না শত্রু? এইসব কথাবার্তা তুই যদি ভবিষ্যৎ আমার সামনে উত্থাপন করিস, তাইলে ভুলে যাব তুই আমার বন্ধু। তোরে এক ধাক্কা দিয়ে কিন্তু ইন্ডিয়া পাঠাই দেব। শয়তান জানি কোন হাক্কা, চলে যায় এখান থেকে, সর। তুই যখন বুঝলি না, তাহলে চলে যাই। আবারও বলি, বিষয়টা কিন্তু ভাইবা দেখি, অনেক কাজে দেব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখলেন তো আমার বন্ধু বন্যাতদের সাহায্যের নামে কিভাবে ধান্দা করার চিন্তা ভাবনা করছে। এরকম অনেক মানুষ আছে যারা সাহায্যের নামে নিজেদের পকেট ভারী করছে। আপনারা সকলেই নির্ভরযোগ্য সোর্স ছাড়া কোনো অনুদান পাঠাবেন না। অনেক নির্ভরযোগ্য সোর্স আছে যেগুলোর মধ্যে আপনারা দান করলে সরাসরি বন্যার্থদের কাছে পৌঁছে দিবে ইনশাল্লাহ। তাই আসুন, আমাদের যা কিছু আছে তাই নিয়েই বন্যার্থদের পাশে দাঁড়াই, তাদের সাহায্য সহযোগিতা করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যেন এই মুসিবত থেকে তাড়াতাড়ি উদ্ধার করেন। আমিন।